আল্লাহ ওয়ালারা জেলে গেলে জেলখানা থাকে না, জেলখানা মাদ্রাসা হয়। আল্লাহ ওয়ালারা জেলখানায় গেলে জেলখানা আর জেলখানা থাকে না, জেলখানা হালকা জিকির চালু হয়। আল্লাহ ওয়ালারা জেলখানায় গেলে জেলখানা আর জেলখানা থাকে না, জেলখানার মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়। কথা কয় না? ঠিক যাবে, ঠিক করে কয়। মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নিলেন। জেলখানায় ঢুকেই তালিম শুরু করছে, বয়ান শুরু করছে। 1 মিনিটের বয়ানে ওই জেলখানার মধ্যে যত বিজাতি ছিল সব কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। সরমনাই তরিকা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই তরিকা রশিদ আহমেদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই তরিকা কারি ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই তরিকা খাজা মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই তরিকা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির তরিকা। কথা কয় না? ঠিক যাবে, ঠিক করে। সরমনাই তরিকা কারি ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই সাহেব ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই তরিকা কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির তরিকা। ঠিক যাবে, ঠিক করে বলেন। যাদের সংযোগ ছিল সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? জোরে 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 বলেন, আরো জোরে বলেন, কার সাথে? আমার এই শায়েখ আসতেছে, যদি সুযোগ দেন কোন মাস সাদিকিন কাকে বলে একটু বলবো। কেউ উঠে যাইবেন নাকি? আমার তো কষ্ট হয়, আপনারা যাইবেন? আখিরি মোনাজাত না দিয়ে যাইবেন না? কারা নিয়াত করতারি হাত উঠাই। সকলে ইনশাআল্লাহ থাকবো তো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, হাত নামান। মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ জেলখানায় এলেন, নসিহত দিলেন। 1 মিনিটে সব বেঈমান ইমানদার। বয়ান শুনে জেলখানার তার জেলার দেশে গেট খুলে দিচ্ছে। আসামিরা অনুরোধ করে একটু জেল খোলেন, গেটটা তালাটা খুলে দেন। জেলারও আল্লাহর ওলির আকর্ষণে জেলের তালা খুলিয়ে দিচ্ছে। সৈন্য রাখো, আমার কথাতে এত তাসির হইবে না, হেদায়েত হইবে না। সৈন্য রাখ, এর ভিতরে সব আমাকে তরিকা মহব্বত করে, আমাদেরকে মহব্বত করে না। এর ভিতরে কত গেছেন কলজে জ্বলে। কথা কয় না? ঠিক যাবে, ঠিক। তোমাদের অস্ত্র আছে মাগার তোমাদের ইমান নাই। ঠিক যাবে, ঠিক করে গান। তুমি ইমানদার দাবি করো, অমিনান্নাসি মাইয়াকুলা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তুমি নিজেকে নিজে ইমানদার দাবি করো, মূলত তোমার মুআমালাত মুআশারাত মুনাফিকদের সাথে। ঠিক যাবে, ঠিক করে গান। মুনাফিকদের সাথে। শুনিয়া রাখ, তোদের অস্ত্র ইমানদারদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে টেকবে না। ঠিক যাবে, ঠিক করে গান। যেই চালু করলেন, জেলার সব দরজা খুলিয়া দিয়েছে। আসামিদেরকে জেলার জিজ্ঞেস করে, কি খবর, তালা খুলতে বলো কেন? কয় যে হুজুরে জেলখানার মধ্যে বয়ান দা আমি একা শুনলে চলবে না। যেই হুজুরে জেলখানার মধ্যে নসিহত করে আমি একা শুনলে চলবে না। ও ভাই জেলার, তোমার ভাই ধরি, একটু তালাটা খুলিয়া দাও, বাড়ি যেয়ে হুজুরের দাওয়াতটা বিবির কাছে পৌঁছাইয়া দে। বাড়ি যেয়ে ছেলেদের পৌঁছাই, যারা আসামি না তাদের কাছে পৌঁছাই। আমি আসমান ও জমিনের দিকে তাকাইয়া কসম করিয়া বললাম, তুমি তালা খুললে দাও, আমি তো পালাবই না, বরং আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে জেলখানায় ঢুকাইয়া দে। কারণ এই জেলখানায় এমন একজন ব্যক্তি ঢুকল যার 1 মিনিটের নসিহতে সমস্ত বেঈমান গুলা ইমানদার হয়ে গেল। এ ভাইরা, যারা বলো সরমনাই আওয়ামী লীগের দালাল, না না না, সরমনাই ওয়ালারা আমার বর্তমান শায়েখ দায়। সরমনাইয়ের মুরিদরা মহাব্বত মাওলারে করে, ভয় আমার মাওলারে করে। ঠিক যাবে, ঠিক করে গান। তাদের সম্পর্ক সরাসরি আমার মাওলার সাথে। ইসলামের দুশ্মন নাস্তিক মুরতাদ বেঈমানেরা বোঝে আসলে সরমনাইরে যে যাই বলুক না কেন, মুরতাদেরা বোঝে, নাস্তিকরা বোঝে, বেঈমানেরা বোঝে, মুনাফিকরা বোঝে, সরমনাইয়ের উপরে যদি কোনো হামলা শুরু হয় জেলখানা মাদ্রাসা হইয়া যাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام মাইকেল সাউন্ডটা কমাইয়ে দেন পোস্টার আছে এই পোস্টার কি صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আর কমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন মুলাদিনা থানা হিজলা থানায় চট্টকের হাট বাজার কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী বিশাল এক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মজলিসের আখিরি দিনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমার আপনাদের সকলের সুপরিচিত বাতিলের আতঙ্ক শুধু বাংলার বাঘ নয়, আমি বলবো বিশ্বের মুমিনদের একটা হাতিয়ার। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। বাতিলের আতঙ্ক বাংলার বাঘ আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসিমি পীরে কামেল চরমনাই, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বানে আজম, যুবক বন্ধুরা, সেনহের কচিকাচা বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের সর্বশেষ অধিবেশন। কি বলেন? আওয়াজ দিয়েন। আমি আপনাদের তো পরিচিত, প্রায় 5-6 বছর মনে হয় একটা না আসতেছি। ব্যাপারটা কি? কথার মধ্যে মাইকে কোন কোন আওয়াজটা একটু বন্ধ করার চেষ্টা করেন। 3 দিন ব্যাপী, জি আলহামদুলিল্লাহ ঠিক আছে, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের সর্বশেষ অধিবেশন, কারো জীবনের শেষ বৈঠক। কি বলেন? যদি মনে করেন এটা জীবনের শেষ বৈঠক, বসাটা কেমন হবে দেন ঠিক করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ রব্বুল আলামিন অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাই নাই। কি বলেন? আওয়াজ দান সকলে, খেয়াল এদিকে করি। আমার শারীরিক অবস্থা অনেকের সাথেই পরিচিত, জানেন তেমন ভালো না। প্রায় দীর্ঘ 7 সাল থেকে এক রোগে ভুগতেছি, সুস্থ করেন না। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ যদি ইচ্ছা করেন তলি ছিদ্র পানি ওঠে বাপ, এরকম নৌকো দিয়েও পদ্মা নদী পাড়ি দিয়ে ওখানে নিতে পারে, ঠিক না? তো আপনাদের দোয়ার বরকতে কিছু খেদমত দিনের করার চেষ্টা করতেছি। বর্তমান যুক্ত মানুষ সব মডেলিং তালাশ করে, ঠিক না? যাই হোক, আমি অত চমৎকার চেতা তেমন বক্তাও না, সৌরতালও তেমন ভালো না। তবে আলহামদুলিল্লাহ, শুকর যা দেশেন আল্লাহ শুকরিয়া। আমি আপনাদেরকে অনুরোধ করব, মূল ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য পথ ভালা মানুষকে পথে উঠিয়ে দেওয়া, নাকি বলেন? সকলে আওয়াজ দেন। আপনারা কেন আসছেন? যেহেতু এখানে আমার মনে হয় 2-1 লোক আছে কিনা আমাকে চেনেন না, এরকম মনে হয় নাই, সকলেই চেনেন। তা আসলে আমার আকর্ষণে আসেন নাই, আসছেন কোরআনের আকর্ষণে, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, ঠিক না বে ঠিক? বলেন তো ভাইরা আমার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে প্রথম 3 দিন মাহফিলের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনে আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ পাক আমাকে আপনাকে জুড়িয়ে মিলিয়ে বসার তৌফিক দান করেছেন। শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। বসতে পারিয়া খুশি না বেজার? আজকে যারা আসছেন, বসছেন, আশা করা যায় যদি তারা সুস্থ থাকেন, এলাকায় থাকেন, তো তারা 3 দিনে আসবেন।
তাই যারা 3 দিন আসবে আর যারা শেষের দিন আসবে সব এক না কম? কি সব এক না বেশ কম? আছে না? আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, ওই যে চট্টাকের হাট বাজারে মাহফিল ছিল, এরা ছিল 3 দিন, তুই ছিলি 1 দিন, এদের 2 দিনের ন্যাক বেশি হওয়ার কারণে আমি আল্লাহ এদেরকে মাফ করিয়ে দিলাম। তখন যারা 1 দিন আসবে তারা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেন আমি গেলাম না। আর ওই হায়াতটা তো দামি হায়াত, যেই হায়াতে নেকের কাজ হয়। কি হয় বলেন না একবার সুবহানাল্লাহ, বলেন একবার আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন কি, মাইকে বার দিচ্ছেন নাই, আগে তো ভালো ছিল, আওয়াজটা মাথায় বাড়ি দেয় কোন কোন, এই জন্য কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাইয়ের জন্য, নাকি বলেন? আওয়াজ দেন। যুবক ভাই, অনেকে যুবকেরা বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। মানুষের 3টা কাল। কয়টা কাল? সবাই জোরে বলেন। 3টা কাল, সকাল বিকাল, শীতকাল গরমকাল। এ কাল না, মূল হইল কয় কাল? 3টা কাল। শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, বুড়াকাল। কি বলেন, কথা ঠিক না ঠিক? 3 কালের সংক্ষিপ্ত, যেহেতু আমি যে আয়াত আর যে হাদিস ছোট্ট এদিকে চলার চেষ্টা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। এই 3টা কালের ভিতরে 2টা কালের কোনো দাম নাই, হিসাব নাই। যৌবন কালটার হিসাব আল্লাহ নেবেন। কি বলেন, কথা ঠিক নেই? কিন্তু আমরা তো যৌবন হুন্ডার পিক আপ বাড়াইয়ে দেখাই, আমাদের যৌবন তো দাঁড়াইয়ে প্রস্রাব করিয়ে দেখাই, আমাদের যৌবন তো টাস খেলায় কাটাইয়ে দেই, বাবায় কাটাইয়ে দেই, নেশায় কাটাইয়ে দেই, আড্ডার মধ্যে কাটাইয়ে দেই, ক্যারাম বোর্ডের মধ্যে কাটাইয়ে দেই, লুডুর মধ্যে কাটাইয়ে দেই। কিন্তু আল্লাহ পাক কি বলেন, আল্লাহ রসুল কি বলেন, তোমাদের 3 কালের 2 কালের হিসাব নাই, মাগার একটা কালের হিসাব। যেই কালটার জন্য আল্লাহ সৃষ্টি করলেন, সেই কালটা তুমি অপকর্মে কাটাই দিতেছো। কথা কন না কেন? আর যে কালের উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হইল, সেই কালটা তুমি অপকর্মে কাটাই দিতেছো। এই কালটা যদি আল্লাহর জন্য যৌবন বয়সে একটা সেজদা, যুবক বয়সের একটা সেজদা, বুড়া বয়সের কোন কিতাবে 70টা, কোন কিতাবে 10টা সেজদার সমান। কারণ যৌবনকারের সেজদাটা সে যৌবন চায়, যার যৌবন আছে তার চায় অন্য কোনো গুনার কাজ করতে, গুনার সাথে জড়াইয়ে থাকতে, অন্য নারীর দিকে তাকাইতে, গান সাথে জোর করিয়া যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, সেজদা দিয়ে যখন ডাক দেয় সুবহান রাব্বিয়াল আলা, ডাকের সঙ্গে সঙ্গে পৃথিবীর মাটিগুলি থর 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 করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, মাটি তুই কাঁপলি কেন? আমি তো কাঁপার অর্ডার দিই নেই। তা আল্লাহ এই যুবক গুনাহ করতো, গুনাহ থুইয়ে যখন তোমার কদমে সেজদা দিয়া কপালটা মাটির লাগে লাগাইয়ে তোমার প্রশংসা শুরু করিয়ে দিল, আমি জমিন আর সহ্য করতে পারতেছি না। আমি মাটি, আমি জমিন এই যুবকের পক্ষ নিয়ে গেছি। যেই যুবক তোমার কুদরতি কপালে সেজদারা ঠেকাইয়ে সুবহান রাব্বিয়াল আলা বলিয়া ডাক দিছে, একে যদি সেজদার ভিতরে মাফ না করো, আমি জমিন কিয়ামত পর্যন্ত কাঁপতেই থাকবো। আল্লাহ কয়, জমিন তুই থাম, আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করে যুবক বয়সের সেজদার কারণে গোটা জীবনের গুনাহ মাফ করিয়ে দিলাম। আবার যখন দ্বিতীয়বার ডাক দেয় সুবহান রাব্বিয়াল, বলেন না সুবহান রাব্বিয়াল আলা, আবার যখন দ্বিতীয়বার ডাক দেয়, আবার জমিন কাঁপে। আল্লাহকে, কিরে তোর দরখাস্ত তো মঞ্জুর, আবার কাঁপলি? আল্লাহ এর গুনাহ মাফ করছো, কিন্তু এর বাপ মা তো অনেকেই নাই, কবরে আসামি। যেই যুবক গুনার আড্ডা, বাবার আড্ডা, টাসের আড্ডা, মদের আড্ডা বাদ দিয়া সেজদা দিয়া মাটিতে কপালটা লাগাইয়ে তোমার প্রশংসা শুরু করিয়ে দিল, এই যুবকের বাপ মারে মাফ না করলে আমি জমিন কাঁপা বন্ধ হব না। সুবহানাল্লাহ, আস্তে কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালো লাগে না? এই প্রশংসা আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে ভরিয়ে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরে আমার, আল্লাহ ডাক দেখে জমিন থাম। যেই যুবক আমার কুদরতি কদমে সেজদা দিয়া আমার প্রশংসা করলো, প্রথমে গুনাহ মাফ, দ্বিতীয় তোদের দরখাস্ত করলে বাপ মা কবরে তাদের গুনাহ মাফ, তাদেরও মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বেশ, জমিন থামছে। আবার ডাক দেয় সুবহানা
রব্বিয়াল আলা। আবার জমিন কম্পন শুরু করে। আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, আবার কাল্লা গুনাহ মাফ করলা, বাপ মারও মাফ করিয়ে দিলা, কিন্তু যুবক তো মাথা উঠায় নাই, তোমাকে তো দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত ফল ফ্রুট কিছু দেখে নাই, না দেখে তোমার কুদরতি কদমে মাটির সঙ্গে কপালটা লাগাই এখনো তোমার প্রশংসা করতেছে। আল্লাহ গুনাহ মাফ হইল, বাপ্পা মাফ হইল, এই যুবকের নামটা তো জান্নাতের খাতার মধ্যে ওঠেনি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ ডাক দিকে জমিন থাম, আমি আল্লাহ এই যুবকের নামটা জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া দিলাম। এবার আমাদের যুবকদের নাম কার কার জান্নাতের খাতায় উঠাইতে চাই তারা আল্লাহু আকবার হাত উঠান। সকলে রাজি তো? হাতটা নাড়া দেন। প্রত্যেকের মোবাইল বন্ধ করব, রেকর্ড করলে সিম বন্ধ করব। রাজি আছি তো? রাজি তো সকলে? হাত নামাইয়েন না, হাতটা নাড়া দেন, মাথাটা উপরে করেন, ডাক দেন, চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। হয় নাই পাওয়ার মতো ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমিন, হাত নামান। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা যারা মাঠের ভিতরে বসে হাত উঠাইয়া আসমানের দিকে মাথাটা সোজা করিয়া চক্ষু বন্ধ করিয়া কারে ডাকতেছে শুনছুনি? কারে কারে? জোরে কান। মাবুদ গো তোমারে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যারা আমাকে ডাকছে আমারে দেখছিনি? কয় না মাবুদ গো, জাহান্নাম দেখছিনি না, জান্নাত দেখছিনি না, কিছুই দেখে নাই। এ ফেরেশতারা তোরা এদেরকে বানাইতে নিষেধ করছিলি, এদেরকে বানাবার ব্যাপারে তোদের সাথে পরামর্শ করছিলাম, তোরা নিষেধ করছিলি। আজকে তোরা আমারে ডাকো ঠিকই, তোদের স্ত্রী নাই, তোদের ছেলে নাই, মেয়ে নাই। কি ফেরেশতাদের আসেনি? মেয়ে নাই, সংসার নাই, লেখাপড়া করা লাগে না, চাকরি করা লাগে না। কথা কন। লেখাপড়া লাগে না, চাকরি লাগে না, ক্ষুধা নাই, খানা লাগে না, প্রস্রাবের হাজত নাই, পায়খানার হাজত নাই, এগুলি কিছুই আমি দেই নাই। এরপর তোরা আসমান জমিনের সকল ফেরেশতাদের একত্রে ডাকলে আমি আল্লাহ যেই খুশি হই। কিন্তু যেই বান্দারা এইমাত্র হাত উঠাইয়া মাথা উপরে দিয়ে আমার ডাক দিল, এদের বিবি আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, ঠিক নেই? লেখাপড়া আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, পায়খানা আছে, প্রস্রাব আছে, ক্ষুধা আছে, খানা আছে, ঘুম আছে। এত কিছু থাকার পর আমার না দেখে যখন আমার আল্লাহ কয়ে ডাক দিল, ও ফেরেশতা তোরা সাক্ষী, আমি মাওলাই ডাকের কারণে ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। এবার জবান কার, আরো জোরে জবান কার, আসমান কার, জমিন কার, আল্লাহু আকবার, সব কিছু কার? জোরে ডাক দেন কার? আল্লাহ। ঠিক নেই? কষ্ট হয় বাইরে আমার। আসলে আল্লাহর পরিচয় যদি অন্তরে একবার ঢোকে, ও সব সারিয়া মানুষটা আল্লাহর পাগল হয়। ঠিক না? ঠিক ঠিক না? আর এই আসমান জমিন যার উসিলায় পাইলাম তিনি কে? কথা কয় না? তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত পাঠ করছি কি একটু কষ্ট হয় আপনাদের? আমি কিন্তু রাত্রি চলে যাব, আমি বেশি বাড়াবো না। আসমান জমিন আপনি আমি যাহা কিছু দেখছি, যা কিছু পাইতেছি, সবকিছু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। কথা বলেন। এমনকি সমস্ত নবীরাও আমাদের নবীর উসিলায় নবী। খুব খেয়াল বোঝা চাই,
সমস্ত নবীরাও কি আমাদের নবীর উসিলায় নবী, ঠিক নেই? নবীর ইজ্জত সম্মান কি আল্লাহর পরেই আমাদের নবী। অনেকে কিন্তু ফেতনা করে নূর না মাটি, আছে না? এই এলাকা আছে কিনা যে আমাকে এলাকা ঘর ঘর, কেউ কয় নূর, কেউ কয় মাটি। উদিয়া দরকার নাই, আমাদের নবী আল্লাহর পরে। কার পরে? সকল নবীর উপরে। খুব বুঝবেন, আমার আগেই কানে ইনফরমেশন দেওয়া হয়েছে, এই জন্য আমার বয়ান করতে কষ্ট হয়। একটা কথা আছে না, ভাবলে হাক্কা লাগাস না, আসল কথা মনে করছে কথা কন। তবু আমি চেষ্টা করতেছি সহিভাবে কথা বলার, হক কথা। কারণ আল হক মুরুন, হক কথা দিতে লাগবি। আর মমিন ওই পিসাবুজের বরিশালে গোলার ঘটনা পর দেখছেন, বক্তৃতা দিয়েছে, আমি রেজাউল করিমের মৃত্যু যদি তোমাদের গুল্লির হাতে হইয়া থাকে কেউ ফিরাইতে পারবে না। কথা কয় না, ঠিক নেবে ঠিক। আর যদি আমি রেজাউল করিমের মৃত্যু গুল্লির হাতে নাই, তাম দুনিয়ার মানুষ একাত্রিত করে আমার বুকে গুল্লি আনতে পারবে না। ঠিক নেবে ঠিক। ভয় করিয়া লাভ কি ভাই? ক্যান্সার হইলেও মারা যাবো, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলেও মারা যাবো, তা দুর্বল মৃত্যু লাভ কি? মোর মতো শহীদ মৃত্যু মরি। কথা কয় না, ঠিক যাবে ঠিক করে যাবে। শহীদ মৃত্যুর দাম, আমি আপনি মারা যাবো, কলেরায় মারা যাবো, ডায়রিয়ায় মারা যাবো, ক্যান্সারে মারা যাবো। এ মৃত্যুর পরে গোসল লাগবে, জামা খোলা লাগবে, গেঞ্জি কেটা লাগবে। কথা কয় না, লঙ্গি খোলা লাগবে, কোমরের তাগা ছেঁড়া লাগবে, জামা খোলা লাগবে। আর যদি শহীদ মৃত্যু হয় কিছু লাগবে না, গোসল লাগবে না, শুধু জানা। ঠিক যাবে ঠিক করে কেন? এ মৃত্যু কোন ভাগলে চায় না? এ কথা কেন? ঠিক যাবে ঠিক করে কেন? কি কি করবেন? কত কোন বেশি চাইতে একটাও টেকতারে নাই। কথা গান ঠিক যাবে ঠিক। নমরুদ ছিল সুস্থ মাথায় না, ল্যাংরা মশার ঘুষিতে শ্বাস। ঠিক যাবে ঠিক জোরে গান। ফেরাউন ছিল বেশি লেগে চুবাইছে কাদার পানি, শেষ। ঠিক যাবে ঠিক। কোরআনের জ্ঞান হয়তো আপনাদের নাই, হাদিসের জ্ঞান আপনাদের নাই, ইজমার জ্ঞান নাই, কিয়াসের জ্ঞান নাই, মাগার দেখেও তো শেখা উচিত। কথা গান না কেন? ফেরাউনের লাশটা তো এখনো মিশরের জাদু করে। আল্লাহ পাক কি গালি, ওমান উনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তুই মরবি ঠিকই, কিন্তু তোরে কাকড়া পোকা মাকড় মাটিতেও ঘৃণা করবে, তোকে কেউ খাবে না। তোর এই লাশটা কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। কোরআন বিরোধী যারা করবে তারা যেন তোর সুটকিরে দেখে চেনে। ঠিক যাবে ঠিক জোরে গান। এ মুসলমান, ভয় পাবো কাকে? আরো জোরে আওয়াজ কাকে? মোহাব্বত করবো কাকে? কি ইমাম জবানে বলি না, ইমানে কলব হাত দিয়ে বললেন। আহমদুদ্দান হুজুরুল্লাহ রায় উঠতে তো শব্দ। আমি এই জন্য এই সুরজ্ঞ ছোট্ট সুরা তেলাওয়াত করেছি। সুরা ছোট, সুরার মান অনেক বড়। এই আমি যদি আজকে কোনো বয়ানও না করি, যদি 2 থেকে 3 বার সূরা আসর তেলাওয়াত করি, তাহলে সাহাবীদের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। এক সাহাবী আর এক সাহাবীর সঙ্গে দেখা হয়ে সূরা আসর 2-3 বার তেলাওয়াত করতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি গোটা কোরআনে আর কোন আয়াত নাযিল না করে শুধু সূরা আসর নাযিল করতেন, আর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত সূরা আসরের উপরে আমল করতেন, এই একটা সূরার আমলের কারণে সব জান্নাতে চলে যেত। আমি সেই ছোট্ট সূরা গলার অবস্থা তেমন ভালো না, সারাদিন গাড়িতে, প্রতি বছর একটু আগে আসে, আজকে আসি এশারে নামাজ পড়ছি জামাতে। আমি আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কোরআন কার বাণী? আরো জোরে বলেন। কোরআন চরমনাইন না, কোরআন সারসিনার না, কোরআন তাবলীগ ওয়ালাদের না, কোরআন কোন দলীয় লোকদের না, কোরআন বিরোধী দলের নেত্রী না। কোরআন কার বাণী? আরো জোরে আওয়াজ করে বলেন, কার বাণী? কোরআন আল্লাহর বাণী। ঠিক যাবে ঠিক জোরে বলেন। আল্লাহ পাক বলে, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার, হেফাজতের দায়িত্ব আমার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক যাবে ঠিক জোরে বলেন। এই কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে তিনিও শ্রেষ্ঠ নবী। কথা কয় না, ঠিক যাবে ঠিক। এক এক নবীর এক একটা মুজিজা ছিল। মুসা আলাইহিস সালাম মুজিজা হাতের লাঠি, ঈসা আলাইহিস সালাম মুজিজা মৃত্যুকে জিন্দা করতেন। ঠিক যাবে ঠিক। আমার আপনার নবীর মুজিজা কোরআনুল কারীম। কথা কয় না, ঠিক যাবে ঠিক। নবী যেরকম শ্রেষ্ঠ, তার উপরে কিতাব নাযিল, তাও শ্রেষ্ঠ কিতাব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস তাওরাত কিতাব নাযিল হইলেন। তাওরাতের লেখক ছিলেন কাহফিল পাদ্রী। উনি তাওরাতের প্রথম পৃষ্ঠা খুলছেন। একটু আপনাদেরকে সামনে বাড়াই, কষ্ট হয়।
তাওরাতের প্রথম পৃষ্ঠা খুললে দেখেন, তাওরাতের প্রথম পৃষ্ঠায় মুসা আলাইহিস সালামের নাম একবার। কয়বার? আমার আপনার নবীর নাম 10 বার। আস্তেগণ সুবহানাল্লাহ, আস্তেগণ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? তাওরাতের ভিতরে প্রথম পৃষ্ঠায় মুসা আলাইহিস সালামের নাম একবার। আমাদের নবীর নাম বলেন বুকে হাত দিয়ে, কাদের নবী? জোরে বলেন কাদের নবী? এই বাতিলেরা দেখো, মুসলমান এখনো বুকে হাত দিয়ে বলে আমাদের নবী। কথা কয় না? ঠিক যাবে, ঠিক জোরে বলেন। আমরা শহীদ হইতে রাজি। মুসলমান মৃত্যুর থেকে পলাইতে চায় না, মুসলমান মৃত্যু চায়। ঠিক যাবে, ঠিক জোরে বলেন। ওই ব্যক্তি চিন্তা করলেন ব্যাপারটা কি, কিতাব আমার নবীর, এখানে আমার নবীর নাম থাকবে বেশি, অন্যটা থাকলেও কম, 1-10। পরবর্তী পৃষ্ঠা উল্টাইলেন, উল্টাইয়ে দেখেন মুসা আলাইহিস সালামের নাম 2 বার, আমাদের নবীর নাম 20 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সুপারিশ ছাড়া একজন নবীও জান্নাতে যাইতে পারবে না। যেই নবীর উসিলা আসমান, যেই নবীর উসিলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, ইহজগৎ, পরজগৎ, জান্নাত, জাহান্নাম, হাওয়া, আদম, গন্ধম সব ঠিক যাবে, ঠিক জোরে বলেন। ব্যাপার কি? একটু চা দাও না। ব্যাপারটা কি? ওই ব্যক্তি আবার 3য় নম্বরে পৃষ্ঠা উল্টাইলেন, উল্টাইয়ে দেখেন মুসা আলাইহিস সালামের নাম 3 বার, আমাদের নবীর নাম 30 বার। যত সামনে যায় ততবারে, কথা কান, যত সামনে যায় ততই বারে। বিষয় কি? আবারও গেলেন 4-এর জায়গায় আমাদের নবীর নাম 40 বার। উনি আর সহ্য করতে নাই। খুব মনে রাখবেন, আমি ঘটনা পুরোপুরি বয়ান করব না, আমি আপনাদেরকে একটু বুঝাইতেছি। হে যুবক, তোমাদের মাধ্যমে ইসলাম জিন্দা হইছে, তোমাদের কারণে ইসলাম টিকিয়ে থাকবে। তোমরা ইসলামের বিপক্ষে স্লোগান দিলে ইসলাম জমিনে থাকবে না। ঠিক না? ঠিক জোরে বলেন। জোরে ডাকো আল্লাহ। আরো জোরে, আরো জোরে যুবকেরা শক্তি দিয়ে ডাকো আল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। জমিনে একজন ব্যক্তি মুমিন ইমানদার আল্লাহ বলার মতো থাকলে অতদিন কিয়ামত হবে না। ঠিক না? ঠিক জোরে গান। অল্প দিন একের অর্ধেকের কম। তো ভাইরা আমার, উনি আর সহ্য করতে পারে নাই। আমার দিকে তাকান, বাস্তের উপর একটু কথা কই, কলিজাটা জ্বলে যায়। কলিজাটা কি? কারণ ভাই আমরা তো নবীর উম্মত, নবীর সুপারিশ সকল নবীদেরও লাগবে। এতটুকু কথা বললে যদি থাপড়ও খাই। রসুল রক্ত দিলেন, দান দান শহীদ করলেন, মাথার ভিতরে 4 ফেটে হেলমেট ঢুকলেন, জুতো মোবারক রক্তে আটকাইয়া গেলেন, তায়েফের ময়দানে বেহুশ হয়ে বললেন আমরা একটা থাপ্পড়ও খাইতে পারবো না। জান্নাত তো তোমার মামা বাড়ির হালুয়া না, গেলেই ঢুকাইয়া দেবে। কথা কয় না? ঠিক যাবে, ঠিক। থাপ্পড়ও খাইতে পারবো না, এটা বেতের আঘাতও খাইতে পারবো না, জেলেও ঢুকতে পারবো না। কথা বলেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি করলেন? হাতের মধ্যে কলম নিছে, শরীর গরম হয়ে গেছে, সহ্য করতে পারে না। কি করতে পারে না? সহ্য করতে পারে না। নবীর নাম বরদাস্ত করতে, আওয়াজ দেন, পারে না। উনি চিন্তা করলেন হাতের ভিতরে কলম নিয়ে খালি আমাদের নবীর নাম যেগুলো খালি লাল কালি দিয়ে দাগ দেয়, লাল কালি দিয়া দাগ দেয়। কিছুক্ষণ দাগাইতে দাগাইতে সামনে যায় দেখছে 1-এ 10, 10-এ 20, 20-এ 30 এরকম হয়রান হয়ে গেছে। ওই জায়গায় বিছনায় ঘুম পড়ছে। ঘুমের ভিতরে আল্লাহ পাক গজব নাজিল করিয়া দিছে। কে গজব নাজিল করছে? আল্লাহ গজব নাজিল করিয়া দিছে। গজব দিয়ে ওনাকে গুল সাপ বানাইয়া দিছে। হে আল্লাহ আসেনি? আসতে কোন না বুড়ো হয়ে গেছে? লন্ডনে, আমেরিকা, জাপানে, বুশের কাছে, ওবামার কাছে,
কই ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, তোর ঘাড় যেদিকে ঘুরবে আমি তো সেদিকেই আছি। ঠিক যাবে, ঠিক করে গান, যেদিকে ঘুরে আমি সেখানে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ালেন, শুলের রশি গলায় টিপ দিবেন, এমনি মুহূর্তে কাফেররা প্রস্তাব দিল, তোমাকে শুল থেকে নামানো হবে, বিনিময়ে মুহাম্মদকে চড়ানো হবে। নাউজুবিল্লাহ, জোরে কান, চড়ানো হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলের গাছ গলায় রশি, তখন উত্তর দিলেন যে আমাকে শুলের গাছ থেকে নামাবা, আর যদি বলো এর বিনিময়ে আমার রসুলের গায়ে একটু থুক দেবা, তাও আমি খোবাইব সহ্য করব না। কি ইমান আপনার আমার, ইমানের হালত কি, ইমানের অবস্থা কি? তখন তারা শুল্কা শুরু করলেন। উনি বলতেছে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে দাও, দিলেন না। তো বলতেছে আল্লাহর ঘরটার দিকে একটু ফিরতে দাও, আল্লাহর ঘরের দিকে একটু ফিরতে দাও। শুলের রশি গলায়, তখন কার ঘরের দিকে ফিরতে চায়? আর আমরা সুস্থ অবস্থায় আল্লাহর ঘর চিনতেই চাই না। কথা কয় না, ঠিক যাবে, ঠিক করে কয়, আল্লাহর ঘরের দিকে আমাকে একটু ফিরতে দাও, দিলেন না। পাথর মারিয়ে যখন আল্লাহর ঘরের দিকে তার চেহারা ঘুরায়, পাথর মারিয়ে কাফেররা ঘুরাইয়া দেয়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ খোবাইব, তোর চিন্তা নাই, তোর ঘাড় যেদিকে ঘুরে আমি সেদিকেই আছি, তোর ঘাড় যেদিকে ঘুরে আমি সেদিকেই আছি। কাজী ভাইজান, মুসলমানের একটা ইমানের দরকার, আমলের দরকার। ইমানওয়ালা একটা ডাক দিলে একজনের বিনিময়ে যে সাহায্য আল্লাহ আসমান থেকে পাঠাইবে, কাফের মুশরিক বেঈমান জমিন থেকে পালাইতে বাধ্য। কথা কয় না, ঠিক যাবে, ঠিক করে। উনি দাগাইলেন, দাগ দিতে 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 ঘুম পড়লেন। ঘুমের ভিতরে গুই সাপ, আল্লাহর গজব। সাপ গুইল, কিন্তু বেরেন ঠিক আছে, বেরেন ঠিক আছে। এখন চিন্তা করতেছে কথা বলতে পারি না, এই অবস্থায় যদি ঘুম ভাঙ্গে সকলের, স্ত্রী গুইল মনে করিয়ে মারবে, বিবিরা সন্তানে মারবে। মুসা দেখলে যে হাতের লাঠি, মুসার যে হাতের লাঠি সারিয়া যদি অধ্যায় আমি শেষ। উনি নিজের আত্মরক্ষার জন্য, নিজের হেফাজতের জন্য পালানো শুরু করলেন। কোন নবীর সঙ্গে বেয়াদবি করছে? আমাদের নবী। বলেন না, কাদের নবী? আমাদের নবী। শুরু করলেন। ভোরবেলা উঠলেন, স্ত্রী সন্তান তালাশ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করে খবরই নেই, কই গেলেন। বেশ তালাশ করিয়ে ডরিয়ে হয়রান প্রেশান নাই, করবে কি, কান্নাকাটি যার যা করার করলেন। কয়েকদিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায়। পাহাড় উঠতেছেন, পিছন থেকে একটা গুই সাপ দৌড়িয়ে এসে মুসা আলাইহিস সালাম জামাটা নিয়ে ধরছে। সুবহানাল্লাহ, জামা টান্নে দিলে মুসা কথা তো বলতেন না, আল্লাহর কাছে বলে আল্লাহ একটু জবান খোলো। আল্লাহ জবান খুলিয়া দিলেন। কে তুমি? আমি আপনার অমুক ব্যক্তি, ওই যে তাওরাত লিখতাম আমি সেই ব্যক্তি। কি ব্যাপার? এই কারণ। তো আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে একটু সুস্থ করিয়ে দেয়। কেমন নবী আজকে চিনলাম না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহ নির্দেশ দেয় জুতা খোল। কি ভাই, কোন জায়গায়? তুর পাহাড়ে কয় জুতা। আর আমার আপনার নবী মেরাজ করতে 7 আসমান পাড়ি দিলেন, আর আজিমের কিনারে গেলেন। খেয়াল হয়েছে, হায়রে আমি কি করলাম, এত দূর আসছে জুতা ভাই দিয়া মুসারে তুর পাহাড়ে জুতা খুলতে কইছে। আর আমি এত দূর জুতা ভাই, জুতা খোলা ধরছেন। আল্লাহর আরশ থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আর আজিম থরথর করে কাঁপছে। হে নবীর উম্মত, আজকে কি অবস্থা তোমার আমার? আমরাও অধিকাংশ মুসলমান বাতিলের সাথে তাল মিলাই। কথা কয় না, ঠিক যাবে, ঠিক। বাতিলের সাথে তাল মিলাই কতদিনের জিন্দেগি, কতদিন থাকবা তুমি দুনিয়ায়? এটা তো থাকার জায়গা না, আসছো তো যাওয়াই লাগবে। কথা কয় না, ঠিক যাবে, ঠিক, যাওয়াই লাগবে। আল্লাহর আরশ থরথর করিয়া কাঁপে, জিজ্ঞাসা করে কি ব্যাপার? আর আজিম আওয়াজ দেয়, মাবুদ গো, আমরা তো অপেক্ষায় ছিলাম তোমার দোস্তকে তুমি দাওয়াত দেবা, মেরাজে যাইবে, আর জুতা পাই দিয়ে আরশের উপর দিয়ে দিবে। তোমার বন্ধুর জুতার ধুলি আমাদের আরশের গায়ে লাগলে দাম বাড়িয়ে যাবে। আল্লাহ ডাক দেয়, দোস্ত আপনি জুতা খোলেন। আল্লাহ মুসারে তুর পাহাড়ে জুতা খুলতে বলছেন, আর আমাকে, আমি এই পর্যন্ত আসছি তো ভুল, আমি জুতা খুলতেছি। মুসা হইল কালিমুল্লাহ, আপনি হইলেন হাবিবুল্লাহ। মুসারে তুর পাহাড়ে জুতা খুলতে নিষেধ করছি, জুতা খুলতে নির্দেশ দিছি। আর আপনি আরশে আজিম যদি জুতা পেয়ে দিয়ে আসেন, আপনার জুতার ধুলির কারণে আমার আরশের দাম বাড়বে।
কেমন নবী ভাই, কেমন নবী! আজ নবী জানলাম না, নবীর আশেক হইতে পারলাম না, নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান একটা মিছিল লইও নাম তারি না মৃত্যুর ভয়। কথা কয় না? ঠিক যাবে, ঠিক শুনিয়া রাইখো, আমাদের জবানে তালা দিতে পারো, কিন্তু আল্লাহ যেদিন ধরবে নমরুদের মতো ধরবে, আল্লাহ যেদিন ধরবে ফেরাউনের মতো ধরবে, আল্লাহ যেদিন ধরবে কারুনের মতো মাটি গ্রাস করবে। ঠিক যাবে, ঠিক করে বলেন। আল্লাহর ধরার থেকে রক্ষা পাবে এত চেতিও না, পায়ে ধরিয়া বললাম, এত চেতা ঠিক না। আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত স্লোগান দিয়ে কেউ পারে নাই, আপনি আমিও পারবো না। ঠিক যাবে, ঠিক করে গেল। এবার গুই সাহেবের জবান খুলিয়া গেলেন। গুল সাহেব ডাক দিয়ে বলে, মুসা আমার ব্যাপারে মালিকের কাছে একটু দরখাস্ত জানাইও, না বুঝিয়া ভুল করছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম তুর পারে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন। কথা শেষ, আল্লাহর পয়গম্বর জমিনের দিকে আসবেন। গুইলের কথা মনে হইছে, দরখাস্ত আল্লাহর কাছে করলেন। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাই দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আমার এমন বন্ধুর উপরে লাল কালির দাগ দিয়েছে, আমার এমন বন্ধুর উপরে মন্তব্য করছে, ওকে আমি ক্ষমা করতে পারি না। ও মুসা যাও, যদি এর ব্যাপারে দ্বিতীয়বার সুপারিশ করে তোমার নবুয়তিও টেকবে না। মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন, চলে আসলেন। গুল সাহেব ওই জায়গায় অপেক্ষা করতেছেন। আল্লাহর পয়গম্বর যখন আসলেন, কাছে গেলেন, যাইয়া বলে, কি ব্যাপার ভাই, আমার ব্যাপারে বলছেন? আল্লাহর পয়গম্বর মুসা, হ্যাঁ বলছি। কি ব্যাপার? এই 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 ঘটনা। এবার গুল আবার জড়াই ধরছে, যান আল্লাহর পয়গম্বর আবার একটু তুর পাহাড়ে চলিয়ে যান, আবার জলদি করে চলে যান, তাড়াতাড়ি চলিয়ে যান। যাইবেন, মুসা আলাইহিস সালাম বলে, না আমার নবুয়তি নষ্ট হয়ে যাবে, নবুয়তি বাদ হয়ে যাবে। কয় না, এটা দরকার নাই, আপনি যান, তুর পাহাড়ে যাই আমার কথা বলবেন, যেই নবীর সঙ্গে আমি বেয়াদবি করছি, ওই নবী জমিনে যতদিন না আসবে, আল্লাহ যেন আমার হায়াতটা ওই পর্যন্ত বাড়াইয়া দেন। আমি আল্লাহর কাছে আর বলবো না, ওই পয়গম্বর জমিনে আসলে তাই পর্যন্ত যদি আমার হায়াতটা হয়, আমি ওই নবীজির কাছে সরাসরি যেন ক্ষমা চাইতে পারি। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করলেন, আর বললেন, গুল সাহেবকে জানাইয়া দাও, চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার পয়গম্বর, আমার প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনে আসবে না, ততদিন তার হায়াত দিয়া দিলাম। বাইরে আমার লম্বা কথা, মূল দিকে আমি ঢুকতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন, খুশি হইয়া গেলেন। প্রায় 3 থেকে 3,500 বছর পরে মুসা আলাইহিস সালামের পরে আমার আপনার নবী জমিনে আসলেন। কুল ততদিন জঙ্গলে জঙ্গলে ছিলেন। যখন শুনছেন আল্লাহর হাবিব ফতে মক্কা বিজয় করিয়া কাবার চাবি তার হাতে, এই আওয়াজটা যখন গুইলের কানে গেলেন, গুই সাহেব আস্তে আস্তে জঙ্গল চিরিয়া কাবা ঘরের দিকে রওনা দিলেন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। যাওয়ার বেলায় পৌঁছছিলেন আবু জাহেলের বাড়ির উপর দিয়ে যায়। কার বাড়ি? খেয়াল করো, নবীর দুশমনেরা তোকে পায়ে ধরছি, ভালো করিয়া খেয়াল কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদমকে বলা হয়তো আদম শফিউল্লাহ, ইব্রাহিমকে বলা হয়তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুসাকে বলা হয়তো মুসা কালিমুল্লাহ, ইসমাইলকে বলা হয়তো ইসমাইল জাবিহুল্লাহ, আপনার আমার নবীকে বলা হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক যাবে, ঠিক জোরে কর। ও আমার ভাইরা, ও আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার। আবু জাহেলের বাড়ির উপর দিয়ে গুল সাহেবটা আস্তে 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 রওনা দিলেন। আবু জাহেলের বিবি পাক করেন, পাকঘরের সামনে দিয়ে গুল যায়, মক্কার চাবি। আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের হাতে। আবু জাহেল ওই গুল সাহেবটা ওই অবস্থায় দেখি আর সহ্য করতে পারে নাই।
বিবির হাতের থেকে লাঠি নিয়ে গুলশাপটার মাথা বসে একবারই দিয়া গুলশাপটার দুনিয়া থেকে চিরবিদায় করিয়া দিলেন। লাফাইতে লাফাইতে জিব্বাটা বের করিয়া মারা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি চুলার উপর থেকে পাতিলটা সরাইয়া দাও, আমি গুলশাপটারে পোড়া দেবো, ছাই করিয়া পোটলা বানাইয়া নেব। এই ছাইর পোটলা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সামনে নিয়ে হাজির করিয়া দেব। যদি তিনি বলতে পারে এই পোটলার ভিতরে কি, তাইলে মনে করবো আব্দুল্লাহর ছেলে সত্য পয়গম্বর। পারবে? কথা বলেন, পারবে কি পারবে না? আব্দুল্লাহর ছেলে সত্য পয়গম্বর, সত্য নবী, কোনো সন্দেহ নাই। পারবেনি? শুধু এটাই নয় রে ভাইরা আমার, আবু জাহল একদিন এসে আপনার আমার নবীরে ডাক দেয়, হে মুহাম্মদ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ তুমি কি আমাদের মূর্তির সামনে যাবা নাকি? কয় কেন যাব? কয় মূর্তিরে কলা দেই, দুধ দেই, রসমালাই দেই, যত নাস্তা পানি আমি দেই। কে দেয়? মূর্তির যত নাস্তা পানি দেয়। তুমি মূর্তির সামনে দাঁড়াবা, যদি মূর্তি তোমার সাক্ষী দেয় তুমি নবী, আমিও বলবো তুমি নবী। কি সুবহানাল্লাহ কর না? আমিও বলবো তুমি সত্য পয়গম্বর, সত্য নবী, কোনো সন্দেহ নাই। আর যদি মূর্তি সাক্ষী না দেয়, আল্লাহ নবী আসমানের দিকে তাকে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাক ডাক দিকে, হাবিব জান, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, জান আপনি মূর্তির কাছে চলিয়া যান। তবে জানিয়ে রাখেন, পুরা কবল আবু জাহেলের নসিবে হেদায়েত না। যখন মূর্তির সামনে আল্লাহর হাবিব চলিয়া গেলেন, দূর থেকে মূর্তির জবান খুলিয়া যায়। মূর্তি ডাক দিয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় দোস্তেতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল হাতের ভিতরে একটা লাঠি নিয়ে বাড়ি দেওয়ার কয়, এই কলা খাওয়াই আমি, কথা কয় না, ঠিক নেবে ঠিক জোরে গান, দুধ দেয় আমি, কাপড় পরাই আমি, ঘর উড়িয়ে দিছি আমি, তুই কি বললি? ঠিক যাবে ঠিক। ঠিক বাংলাদেশ একদল আছে, সব করি আমরা, নবীর যা মন চায় থাকবে, তুই কে ডারে? কথা কয় না, ঠিক যাবে ঠিক জোরে গান। ভাইরা আমার, বন্ধুরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা এমনকি নিজের জানের চেয়ে রাসূলকে মহব্বত না করবে। ঠিক যাবে ঠিক জোরে বলেন, কারা কারা রাসূলকে মহব্বত করতে রাজি? সকলে রাজি তো ইনশাআল্লাহ? আমিন। হাত নামান, জিকির করি লা ইলাহা আসিদ ভরিয়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ। গ্লাস ওই মুখটা দেবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শুরুতে যে আয়াত তেলাওয়াত করছিলাম অনেকেরই কাছে পরিচিত। সংক্ষিপ্ত কথার অল্প কিছু কথা আমি দোয়া করব, কথা কইতে খুব কষ্ট হয়। আল্লাহ পাক বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল মানুষ জান্নাতে চলিয়ে যাবে মৃত্যুর পরে, আর একদল মানুষ কথা কম। আপনি আমি কোন দলে থাকতে চাই? জোরে বলেন। জান্নাতের দলে থাকতেছে। এই 2 দলের বাহিরে তার নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল বলেন কি এখন না মৃত্যুর পরে? কি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস হয়নি? একদল জান্নাতে চলিয়ে যাইবে, আর একদল জাহান্নামের ভিতরে চলিয়ে যাবে। জান্নাতে কারা যাবে আল্লাহ পাক তার পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জোরে কোন সুবহান। ভাইরা আমার, জান্নাতের দলের সংক্ষিপ্ত পরিচয় ঈমান ও নেক আমল। বলেন কি? ঈমান ও, আমরা শরীরকে সুন্দর করার জন্য, স্বাস্থ্য সুন্দর করার জন্য সাবান ব্যবহার করি, ডাক্তার দেখাই, দাড়ি আশ্রাই, চুল আশ্রাই, দামি দামি জামা পরি, শরীরের কোনো দাম নেই। আল্লাহ পাক অন্যত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই যারা পবিত্র আত্মা নিয়ে কবরে আসবে তারাই নাজাত পাই একমাত্র বেহেশতে চলে যাবে। ভাই খুব খেয়াল, জান্নাতের দলের পরিচয় ঈমান। বলেন ঈমান ও নেক আমল। তো একটা মানুষ, দুইটা জিনিস দ্বারা মানুষ, শরীর আর রূহ। শরীর না থাকলে রূহ থাকার জায়গা নেই। আর রূহ যদি না থাকে, কেউ আর প্রধানমন্ত্রী বলবে না, সবাই বলবে প্রধানমন্ত্রীর লাশ। কথা কম। রূহ যদি না থাকে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি মারা যায়, কেউ বলবে না চেয়ারম্যান সাহেব শহীদ, বলবে চেয়ারম্যান সাহেবের লাশ। রূহ যদি না থাকে, পীর সাহেব চরমনাই যদি আল্লাহ নিয়ে যায়, কেউ বলবে না পীর সাহেব চরমনাই শহীদ, বলবে পীর সাহেব হুজুরের লাশ। তাই যিনি পীর সাহেব হুজুর, তিনি কই? চলিয়ে গেছে। রূহ থাকবে একই বিছনার সাথে, স্ত্রীর সাথে শোয়া। রূহ নাই, ঘুমের মধ্যে যদি স্ত্রী আলাপ পায়, স্বামী শক্ত একটু ধাক্কা দিয়ে বলবে কি ব্যাপার, যেই দেখবে পুরো বডি লাইন একটা চিৎকার দেবে। রূহ নাই, স্ত্রীও নাই। কথা কন না কেন? রূহ নাই, সন্তান নাই। রূহ নাই, প্রধানমন্ত্রিত্ব নাই। রূহ নাই, চেয়ারম্যানই নাই। রূহ নাই, মেম্বারি নেই। রূহ নাই, পীরগিরি নেই। রূহ নাই, বক্তাগিরি নেই। ঠিক না? ঠিক করে বলেন। রূহটা যার ভালো, আত্মাটা যার ভালো, দিলটা যার ভালো, মানুষটা ভালো। কথা কন ঠিক না? ঠিক। এক ডাক্তারের কাছে এক রোগী গেছে, তো যে রোগের ব্যাপারে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলেন, ও ডাক্তার ওই রোগ সম্পর্কে ধারণাই নেই। কি নেই? ধারণাই নেই। কারণ ডাক্তার চিন্তা করছে, আমি যদি রোগীর সাথে বলি এই রোগ আমি বুঝি না, তাহলে আমি দুর্বল হয়ে যাই, ছোট হয়ে যাই। ডাক্তারে বললো কি, তোমার যে রোগ, এই রোগ সুস্থ করার জন্য যে মেডিসিন লাগবে সেই মেডিসিন আমার কাছে নাই। আসলে কি, সে রোগই বোঝে না। কথা বল, সেই মেডিসিন আমার কাছে নাই। তো সেই মেডিসিন তুমি সংগ্রহ করিয়ে দিতে পারলে আমি তোমার চিকিৎসা দিতে পারবো। তো রোগী বলে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব মেডিসিনটা কি? একজন সুস্থ মানুষের একটা জামা আইনে যদি আমারে দিতে পারো, ওই জামা দিয়ে তোমার চিকিৎসা করতে পারবো। বড় লোক বাবারা, দুনিয়াদারেরা কি করলেন? উনি খুঁজতে শুরু করলেন সুস্থ মানুষের জামা। যত মন্ত্রী, মিনিস্টার, এমপি, ব্যারিস্টার যাদের কাছেই যায়, সেই বলে ভাই যে যত বড় লোক তার তত অশান্তি। কথা বল, যে যত বড় লোক তার তত কি অশান্তি। দেখবেন গরিবে স্ত্রী দিয়ে যেই শান্তিতে আছে, বড় লোক যে এই শান্তিতে নাই। রাত্রে যে ঘর ধাক্কায়, কয় চাবি পাশে ঘরে, ভাবি ডাক দেয় চাবি, এই কয় আমার ঘরালাই, কই কে বাজারে গেছে। কথা কয় না ঠিক দেবে ঠিক। আমি বাচ্চার আগে দরজা যদি নক করি, আস্তে দরজা আগে খুললে দেয়। আর যদি বড় লোকের ভাষায় গেছে না কতক্ষণ। কথা কন ঠিক নেবে ঠিক জোরে কন, কই গেছিল এতক্ষণ, কি করছো? নায়েবে আমির গেল ফাল্গুনের আগের ফাল্গুনে বয়ান করছে যে যদি একজন সুন্নত তরিকনে যে আমলালা ব্যক্তি রাত্র 4টায় বাড়ি, বিবি সাহেবের কোনো বিতর্ক তো নাই। আর যদি দাড়ি কামিনা, টাই ভরা, শার্ট পরা, প্যান্ট পরা, 10টায় লিখে এতক্ষণ ঠাপাইছিল কই। কথা কয় না ঠিক নেবে ঠিক। এর বিবিও তাকে সন্দেহ করে। ঠিক নেবে ঠিক। তো ভাইরা আমার, সুস্থ মানুষের জামা তালাশ করে, কোথাও পায় না। উনি চিন্তিত, হারে এ রোগে আমি মারা যাব, কি করা যায়? এক জঙ্গলের কিনের একটা পথ, ওই পথের কাছে বড় একটা গাছের তলায় বইয়ে বইয়ে চিন্তা করে, আর চক্ষু দিয়ে টপ 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 করে পানির ফোঁটাগুলি পড়ে। তো এক ব্যক্তি একটা ঘাস কাটতে, মাথায় ঘাসের একটা ঘাস না কয়, ঘাস কয় না কি কয়, ঘাস কাটতে মাথায় লইয়া আসতেছে, গায়ে একটা জামা সিরিয়া। এখন ওই ঘাসের একটা মাথায় দেখিয়া সালাম দিই, ওই গাছ যার মাথায় সে সালাম দেয় যে গাছতলা বসে তাকে, কি ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ও রুগী যে সে কয় ভাই সুবিধা না। কারণ ভাই আমার যে রোগ হয়েছে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের যে ঔষধ আছে ঔষধ পাই না। বুঝাই তো কথা, ঔষধ পাই না। তা কি ভাই আগে বলেন আপনি কেমন আছেন?
এক হাত দিয়ে ঘাসের মাথা ধরে আর এক হাত বকরি ফের দিয়ে আলহামদুলিল্লাহ আমার মতো সুস্থ মানুষ জগতে না। কি ব্যাপার, কিভাবে সুস্থ? আপনার সিরা জামা ঠিক আছে, আপনি সুস্থ মানুষ, ভোরবেলা কি দিয়া খানা খাইছেন? ঘাসের বস্তা মাথায় হাত দিয়ে ধরা, দু চোখের পানি ফেলায় বলে 7 দিন হয়েছে ঘরে কোনো খানা না। আপনি কিভাবে সুস্থ? 7 দিন তার ঘরের ভিতরে খানা নাই, শরীরের সাথে ভালো একটা জামা যার লাগানো নাই। আপনি কিভাবে সুস্থ? কি করিয়া সুস্থ হইতে পারেন? কিভাবে আপনি সুস্থ বলেন? তখন ডাক দিয়ে বলো, গাছতলার বন্ধু তুই বল, শরীর সুস্থ ওই লোকটা মানুষ না, ভালো গায়ে জামা দাও ওই লোকটা মানুষ না, যেই লোকটার জামা ছিঁড়া শরীরে রোগ থাকে থাকুক, আত্মাটা সুন্দরের মতো সুস্থ মানুষ আর জগতে না। আত্মাটা সুন্দর, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, জোরে কোন সুবহানাল্লাহ। শরীরটা সুস্থ, এরকম সুস্থ মানুষ, শরীর সুস্থ ওই মানুষটা সুস্থ না। শরীর সুস্থ, মুখে দাড়ি নাই, শরীর সুস্থ, নামাজের খবর নাই, শরীর সুস্থ, মাথায় টুপি নাই, শরীর সুস্থ, বাতের লগে আঘাত করে, কথা কয় না, ঠিক যাবে, ঠিক করে বলেন। শরীরটা সুস্থ আছে, বাতেল যেদিকে দৌড়ে ওদিকে দৌড়ে, ইসলাম বোঝে না, ওই লোকটা সুরতে মানুষ, আসলে মানুষ না, ঠিক না বে ঠিক করে বলেন। বাইরে আমার, বাবারা আমার, পর্দালের মা বোনেরা আমার, ওই লোকটা তখন বলে, ভাই আমি তো কিছু বুঝি নাই। তখন ওই ঘাস মাথার থেকে নামাইয়া ওই রোগীকে লক্ষ্য করিয়া ডাক দিয়ে বলে, আমি আজকে ভোরবেলাও জিকিরও করছি, কোরআন তেলাওয়াত করছি, ইশরাক নামাজও পড়ছি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে 1 দিন না 2 দিন না 7 দিন ঘরের ভিতরে খানা নাই, আমার মধ্যে কোনো আফসোস নাই, আমার ভিতরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। বিবিও কোরআন তেলাওয়াত করে, বাচ্চারাও কোরআন তেলাওয়াত করে, আমিও নামাজ পড়ি, ঘরের ভিতরে সকলে নামাজ পড়ে, ঠিক নেবে ঠিক জোরে কোন। তুমি তো মনে করছো শরীর সুস্থ হইলে মানুষ, না না না, যার আত্মাটা সুস্থ সে হইল প্রকৃত পক্ষে মানুষ, ঠিক নেবে ঠিক জোরে কোন। এবার ওই রোগীর হুঁশ ফিরিয়া গেছে, বসার থেকে চট করে লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াই দিয়ে কয়, ভাই আপনি আমাকে একটু ধরেন, দোয়া করিয়ে দেন, আপনার সিনার সঙ্গে আমার সিনাটা লাগাইয়ে দেন, আপনার বুকের সঙ্গে আমার বুকটা একটু লাগাইয়ে দেন, আমার আত্মার রোগের চিকিৎসার দর, আমার দেহের রোগের চিকিৎসার দরকার নাই, আমার মালিক আমার মাবুদ যেন আমার দেহটা পবিত্র বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। মান ভাইরাও আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের সংক্ষিপ্ত কথা, ওয়ালা আসর, আল্লাহ আসরের সময়ের কসম করেন, সময়ের কসম করেন, কসম করিয়া কি বলেন একটু লক্ষ্য করিয়া শোনেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে। কোথায়? জোরে বলেন, সব মানুষ ক্ষতির মধ্যে। এরপরে আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে, নেক কাজ করছে, তারা ক্ষতিগ্রস্ত না, ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা ঈমানদার নেককার তারা সত্য কথা বলে। কি বলে? কথা কন, ভালো করিয়া বুঝবেন, শাস্তি কুলাইতে পারি না, কথা কইতে কষ্ট হয়। যারা ঈমানদার নেককার তারা কি বলে? কথা কন, কি বলে? আরো জোরে বলেন, কি বলে? তারা সত্য কথা বলে। কে মারবে, কে গুলি দিবে, মাদ্রাসা বন্ধ হইবে না, চলবে, মারবে না, ফাঁসি দিবে, ভয় করে না, কথা কয় না, ঠিক যাবে ঠিক জোরে বলেন। খানকা থাকবে কি থাকবে না, পীরগিরি টেকবে কি টিকবে না, এই ভয় ঈমানদার নেককার করতে পারে না, ঠিক যাবে ঠিক জোরে বলেন। করে না, করে না, ঠিক যাবে ঠিক জোরে বলেন। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি। কষ্ট হয়? আমার কষ্ট হয়, আপনাদের কাছে একটু দোয়া চাই, খুব বারবার গলা শুকিয়ে যায়। ঈমানদার নেককার ভয় করবে কাকে? সত্য কথা কইবে আল্লাহকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমালুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য কথা বলবে। কি বলবে? কতক্ষণ? মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের বাদশা আকবর দিনে এলাহি, তিনি বলছেন আমার নামের আগে আকবর বলা লাগবে। কি বলা লাগবে? আমার নামের আগে আকবর বলা লাগবে। সকলে এক বাক্যে, সব ডাইরেক্ট বলা যাবে না ভাই, অবস্থা তো ভালো না।
কথা কন, সকল দরবেশ পীর বুজুর্গ এক বাক্যে বাদশায় কইছে, আবার কেডা ফেতনা করে। আসলে যেইগুলো মাথা নত করছে বাদশার আইনের সামনে, এরা মোমেন না মুনাফেক? কথা কন। কিন্তু একজন, মুজাহিদরা একজন চেনা লাগবে, কয়জন? কথা কয় না, কয়জন? একজনে চিন্তা করলেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি ব্যাপার আজকে এগুলো সব বেঈমানি মরবে। তিনি নামের আগে আকবার আর বললেন না। তো বাদশাহ সিংহাসনে বসে ঠিক পেয়েছে আসলে সবগুলো ধোকাবাজ, একজন হক। আজকে অন্যরাও বোঝে চরমনাই কি। কথা কয় না, বুঝাই দিলেন নেমে গেছে। অন্যরাও বোঝে, কেউ আবার কয় দালাল। যারা দালাল কেউ, এরা দালাল হইয়ে মরবে। কথা কয় না, ঠিক যাবে ঠিক। তোমাদের জানা নাই হকের সামনে বাতিল আইলে মাথা নত করে? কথা কয় না, ঠিক যাবে ঠিক। দেখো প্রমাণ কি। অল্প মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ প্রস্তাব দিলেন, সবাই তো ঠিক পাইছি, হুজুরেরও ঠিক পাইছি, তো হুজুরকে একটু ডাকো, আমি একটু হুজুরের সাথে পরামর্শ করি। তো হুজুরের ডাকলেন, হুজুরের রওনা দিলেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যখন বাদশার দরবারের কাছাকাছি গেলেন, যাইয়া দেখি যে একটা গেট করছে। গেটটা নিচু। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ মাথা নত করিয়া ঢোকে। তবুও বুঝবে বাদশাহ যে আমার সামনে মাথা তো, কিন্তু মুমিন ভয় পাইবে কার? মোহাব্বত করবে কারে? মাথা নতও করবে আল্লাহর কাছে, মাথা উঁচু করবে আল্লাহর কাছে। কথা কয় না, ঠিক যাবে ঠিক। কি হইবে না হইবে, দুনিয়া তো থাকবেই না। মুজাদ্দিদ আল ফিসানি গেটের সামনে যাইয়ে তাকাই, ইন্না লিল্লাহ, এগিয়ে আগে পা ঢুকিয়ে দিস। কি? কার ভয়, কার মোহাব্বত? আগে পা ঢুকাইয়ে দিয়েছেন। যখনই পা ঢুকাইয়ে দিলেন, বাদশার কাছে খবর পৌঁছার সঙ্গে সঙ্গে বাদশার ইজ্জত বাড়ছে না কমছে? কথা কর। বাদশার ইজ্জত তো শেষ। বাদশার সঙ্গে সঙ্গে পুলিশদেরকে, তার বাহিনীর লোকদেরকে ধরো, অ্যারেস্ট করে হুজুরের জেলে নাও। এবার শোনো বাবা, আল্লাহওয়ালারা জেলে গেলে কি হয়? কথা কয় না, ঠিক যাবে ঠিক। আল্লাহওয়ালারা জেলে গেলে জেলখানা থাকে না, জেলখানা মাদ্রাসা হয়। আল্লাহওয়ালারা জেলখানায় গেলে জেলখানা আর জেলখানা থাকে না, জেলখানা হালকা জিকির চালু হয়। আল্লাহওয়ালারা জেলখানায় গেলে জেলখানা আর জেলখানা থাকে না, জেলখানার মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়। কথা কয় না, ঠিক যাবে ঠিক। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নিলেন। জেলখানায় ঢুকেই তালিম শুরু করছে, বয়ান শুরু করছে। 1 মিনিটের বয়ানে ওই জেলখানার মধ্যে যত বিজাতি ছিল সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সরমনাই তরিকা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই তরিকা রশিদ আহমেদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনের তরিকা কারি ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই তরিকা খাজা মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনের তরিকা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির তরিকা। কথা কয় না, ঠিক যাবে ঠিক। সরমনের তরিকা কারি ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনাই সাহেব ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির তরিকা, সরমনের তরিকা কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির তরিকা। ঠিক যাবে ঠিক জোরে বলেন। যাদের সংযোগ ছিল সরাসরি আল্লাহর সাথে, কার সাথে? জোরে 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 বলেন, আরো জোরে বলেন, কার সাথে? আমার এই শায়েখ আসতেছে, যদি সুযোগ দেন কোন মা সাদিকিন কাকে বলে একটু বলবো। কেউ উঠে যাইবেন নাকি? আমার তো কষ্ট হয়, আপনারা যাইবেন? আখিরি মোনাজাত না দিয়ে যাইবেন না? কারা নিয়াত করতারি হাত উঠাই। সকলে ইনশাআল্লাহ থাকবো তো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, হাত নামান। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহকে জেলখানায় এনেন, নসিহত দিলেন। 1 মিনিটে সব বেঈমান ইমানদার। বয়ান শুনে জেলখানার তার জেলার যে সে গেট খুলে দিচ্ছে। আসামিরা অনুরোধ করে একটু জেল খোলেন, গেটটা তালাটা খুললে দেন। জেলারও আল্লাহর ওলির আকর্ষণে জেলের তালা খুলিয়ে দিচ্ছে। শূন্য রাখো, আমার কথাতে এত তাসির হইবে না, হেদায়ত হইবে না, শূন্য রাখ। এর ভিতরে সব আমাকে তরিকা মহব্বত করে, আমাদেরকে মহব্বত করে না। এর ভিতরে কত গেছেন কলজে জ্বলে। কথা কয় না, ঠিক যাবে ঠিক। তোমাদের অস্ত্র আছে মাগার তোমাদের ইমান নাই। ঠিক যাবে ঠিক করে গান।
তুমি ইমানদার দাবি করো অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি নিজেকে নিজে ইমানদার দাবি করো, মূলত তোমার মুআমালাত মুআশারাত মুনাফিকদের সাথে। ঠিক না ঠিক করে কান মুনাফিকদের সাথে। শুনিয়া রাখ, তোদের অস্ত্র ইমানদারদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে টেকবে না। ঠিক না ঠিক করে কান। যেই চালু করলেন, জেলার সাপ দরজা খুলিয়া দিছে। আসামিদেরকে জেলার জিজ্ঞাসা করে, কি খবর, তালা খুলতে বলো কেন? কয় যে হুজুরে জেলখানার মধ্যে বয়ান দেয় আমি একা শুনলে চলবে না, যেই হুজুরে জেলখানার মধ্যে নসিহত করে আমি একা শুনলে চলবে না। ও ভাই জেলার তোমার পায়ে ধরি, একটু তালাটা খুলিয়া দাও, বাড়ি যেয়ে হুজুরের দাওয়াতটা বিবির কাছে পৌঁছাইয়া দে। বাড়ি দিয়ে ছেলেদের পুষাই, যারা আসামি না তাদের কাছে পৌঁছাই। আমি আসমান ও জমিনের দিকে তাকাইয়া কসম করিয়া বললাম, তুমি তালা খুললে দাও, আমি তো পালাবই না, বরং আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে জেলখানায় ঢুকাইয়া দে। কারণ এই জেলখানায় এমন একজন ব্যক্তি ঢুকল যার এক মিনিটের নসিহতে সমস্ত বেঈমান গুলা ইমানদার হয়ে গেল। এ ভাইরা যারা বলো শর্মায় আওয়ামী লীগের দালাল, না না না, শর্মানাই ওয়ালারা আমার বর্তমান শায়েখ দায়, শর্মানের মুরিদরা মহাব্বত মাওলারে করে, ভয় আমার মাওলারে করে। ঠিক যাবে ঠিক ধরে গান, তাদের সম্পর্ক সরাসরি আমার মাওলার সাথে। ইসলামের দুশ্মন নাস্তিক মুরতাদ বেঈমানেরা বুঝে, আসলে শর্মানাইরে যে যাই বলুক না কেন, মুরতাদেরা বুঝে, নাস্তিকরা বুঝে, বেঈমানেরা বুঝে, মুনাফিকরা বুঝে, শর্মানার উপরে যদি কোনো হামলা শুরু হয় জেলখানা মাদ্রাসা হইয়া যাইবে। বাংলার জমিনে এমনকি একটা লোক জেলখানায় ঢুকালে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাইতে পারে। ঠিক যাবে ঠিক ধরে গান। আসলে তারা দালালি করে না, বাতিলে ভয় পায়, কথা কয় না। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বাতিলেরা ভয় পায়। আমাদের সারা রাত্রের বয়ান আর আমাদের শায়েখদের এক মিনিটের খুতবার মধ্যে মানুষের জালজালা তৈরি। কি বুঝাবো, কিভাবে বুঝাইলে যে তোমরা বুঝবা? বাবারে বুঝ নাই। আল্লাহ পিটাইয়াও ডাকাইতের ডাকাতি বন্ধ করতে পারে না, সন্ত্রাসের সন্ত্রাসী বন্ধ করতে পারে না। বাংলাদেশ নেশায় ভরিয়ে গেছে, পিটাইয়া র্যাফে আটকাইও বন্ধ করতে পারে না। কিন্তু বুড়ি বুড়ি শর্মানের বুড়ি যাদের বাড়ির মধ্যে নেশার আড্ডা, আজকে তারা আল্লাহর ওলি হইয়া গেছে। ঠিক যাবে ঠিক ধরে গান। র্যাপ লাগে না, পিডিআর লাগে না, মার দেওয়া লাগে না। কে করছে? কে কে কে? জোরে জোরে জোরে, আরো জোরে ডাক দাও, কে? ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, যখন ঠিকই জেলার দেখলেন আসামিগুলা বাড়ি যায়, যায় একজন লইয়ায় পাঁচজন, একজন যায় পাঁচজন, আয় বোরকা মরে দিয়ে বিবিও জেলখানার মধ্যে ঢুকে। অত সৌবিল হক হক কথা যখনই বলবে তখনই তাদের শত্রুতা শুরু হয়ে যাবে। ঠিক যাবে ঠিক গান। যখনই তাদের শত্রুতা শুরু হয়ে যাবে, অত সৌবিল সবর, আল্লাহ যখন শত্রুতা শুরু করবে তখন তাদের উপরে মুসিবত আসবে। মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে তারা হইল কামেল। ঠিক যাবে ঠিক গান। এবার জেলার তাকাইয়ে দেখলো আসামি একটা যায়, পাঁচজন আসে, মেয়ে মহিলা আসে, মেয়ে আসে, স্ত্রী আসে, সন্তান আছে। জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তো সুযোগ পাইছো, যাইলে যাইতে পারত। এমন একটা লোক জেলখানার মধ্যে ঢুকছে, খানারও খেল নাই, গোসলেরও খেল নাই, খালি মনের মধ্যে যন্ত্রণা। বাড়ির লোকগুলা কি ব্যাপার হুজুরের বয়ান শুনিয়ে দেব। যদি সরকারের দালালেরা, বাতিলেরা যদি পরীক্ষা করতে মনে চায়, শর্মানের পরীক্ষা কর। ঠিক যাবে ঠিক জোরে গাও। আল্লাহু আকবার। বাবার দলের ক্যানভাস করতে আইডাই আমাদের মতো 1.5 টাকা হুজুরের আসলে কোনো দাম নাই। হকের সঙ্গে জড়াই রইছি বিদায় আমাদের মানুষ জিজ্ঞাসা করে। ঠিক যাবে ঠিক জোরে খান। আল্লাহু আকবার। 3 মাস পরে বাদশাহ আকবরের কাছে খবর গেল, আপনি কাকে জেলখানায় ঢুকাইয়া দিলেন?
এই লোকটার কিছুদিন জেলখানায় থাকলে আপনার রাষ্ট্র লইয়া টান ভাসিয়ে দেবে, আপনার ক্ষমতা নিয়ে টান বাজাইয়ে দেবে। বাচ্চা শুনিয়ে এই বাচ্চা ধা করিয়া জেলখানার দিকে আসতেছে, আসছে দেখে জেলখানার গেটগুলি খোলা। আল্লাহু আকবার! জেলখানার গেট খোলা, কিছু আসামি পিছনের দিক থেকে বাল বাচ্চা বিবি সহ জেলখানায় ঢুকতে আছে। বাদশাহ দেখে কি ব্যাপার, তুমি আসামি, তুমি কই গেছিলে? কয় বাড়ি। এরা কারা? আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, এদেরকে কেন নিয়ে আসছো? একটু আফসোস করো, চোখের মধ্যে একটু পানি জমা। আল্লাহওয়ালাদের কিছু ঘটনা শুনলে যদি দিলটা নরম হইয়া যায়, একটু আফসোস করে একটা শ্বাস আহ করিয়া ফেলাইতে পারো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক চোরাই চুরি করার জন্য এলাকা ভ্রমণ করে, এলাকা তালাশ করে, চুরি করার সুযোগ পায় না, দরজা আটকানো। চোরার বাড়ির রাবেয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহার বাড়ির কাছাকাছি বাড়ি। চোরা এবার চিন্তা করলেন, রাবেয়া বস্তি দেখি তো আল্লাহওয়ালা মানুষ, তার বাড়িতে দরজা খোলা থাকতে পারে, একটু চুরি করতে যাই। চোরায় রাবেয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহার বাড়ি চুরি করতে যাই, দেখে ঘরের দরজা খোলা, ঘরের মধ্যে বাতি জ্বলে। রাবেয়া বস্তি আল্লাহর বান্দি সেজদার মধ্যে পড়িয়া মালিকের দুয়ারে কান্দে, সেজদায় পড়িয়া মাবুদের দরবারে কান্দে। এই অবস্থা দেখিয়া ফিরিয়ে আসতেছে। রাবেয়া সেজদার থেকে উঠিয়া নামাজ শেষ করিয়া বুঝতে পারছে একটা চোর বিপদে পড়ে আমার বাড়িতে আসছে। আল্লাহু আকবার! চোরটা যদি খালি হাতে ফিরিয়ে যায়, আমি রাবেয়া না জানি কিয়ামতের ময়দানে মাওলার আদালতে ধরা খাইয়া যাই। রাবেয়া নামাজ শেষ করিয়া ডাক দেয়, চোরা ভয় নাই, চিন্তা নাই, একেবারে খালি হাতে বাড়ি যাইস না। চোরা রাবেয়ার ডাক শুনে বলছে, এই মহিলা আমার যেভাবে ডাক দেয়, আমার অপমান বেইজ্জতি করবে না, আমার অপমান করবে না, কাছে গেলে কি ব্যাপার? কই তুমি চুরি করতে আসছো? চুরি করতে পারো না, এই ভোরবেলা কি দিয়ে সংসার চালাবা? যাও তাড়াতাড়ি যাও, ওই আমি উজু করার জন্য একটা দামি বদনাই, এক বদনা পানি নেই, উজু করার জন্য বদনাটা দরজায় রাখছি, বদনাটা নিয়ে তুমি চলিয়া যাও। ভোরবেলা বাজারে নিয়ে বদনা বিক্রি দিয়ে কিছু পয়সা পেলে দিয়ে তুমি সংসারটা চালাইও। যখন বদনাটা হাতে নিয়ে চোরায় রওনা দিলেন, রাবেয়া বস্তি ডাক দিয়ে কয়, বাবা চোর ব্যক্তি, তুই যে বদনা নিয়ে যাও, বদনার মধ্যে একটু পানি রাখছিলাম উজু করার জন্য। কি করার জন্য জোরে বলেন? বদনার ভিতরে পানি রাখছিলাম উজু করার জন্য। যখন বদনাটা তুমি নেবাই, একটু উজু করিয়া লও। চোরা উজু করছে। রাবেয়া ডাক দিয়ে বলে, যেহেতু উজু হইয়া গেল, যেই মালিকের জন্য উজু করলাম, মালিকের কদমে 2 রাকাত নামাজ পড়িয়া লও। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহু আকবার। আখিরি দিন আমার শায়েখ আসবে, ভালো লাগুক আর নাই লাগুক, দেলটা দিয়া দেল ঠিক করে হাতটা পাইতে বললে, হুজুর একটু দোয়া করিয়ে দেয়। আল্লাহর ওলিদের নজরে টেকেরাটের বাজারে প্রত্যেকটা দোকানদার ওলি হয়ে যাইতে পারে। কথা কয় না? ঠিক যাবে, ঠিক যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোরা উজু করলেন, নামাজে দাঁড়াইলেন, সেজদার মধ্যে চলিয়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া যখন সেজদায় গেলেন, রাবেয়া উসমানের দিকে মাথা উঠাই দিয়া কান্দার বলে, মালিক আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করিও। এই বলিয়া যখন কান্দে, আল্লাহ ডাক দেয়, রাবেয়া চিন্তা নাই, তুই আমার প্রিয় বান্দি, তোর ধারা বদনাটা ওই চোরার হাতে লাগলো, ওই পানি দিয়ে উজু করলো, আমি মাওলাই চোরাকে তোর মতো ওলি বানাইয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে, আমার বাবার এরকম বহু তকে আছে। এবার বাদশাহ জেলখানার মধ্যে ঢুকলেন, যাইয়ে দেখে এক কোণার মধ্যে আসামিরা বসে শুধু জিকির করে, আর এক কোণারে কিছু আসামিরা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর এক কোণার ভিতরে কিছু আসামিরা নামাজের মধ্যে দাঁড়াইয়ে গেছে, আর এক কোণার মধ্যে কিছু আসামিরা সেজদার মধ্যে পড়ে কান্দে। বাচ্চা যখন ডাক দেখো, হুজুর
ভারতবর্ষে সবাই চিনছি আপনি খাঁটি আল্লাহর ওলি, কোনো সন্দেহ না। ও আমার ভাইরা, ও আমার বাবারা, মৃত্যুর পরে যেহেতু ঠিকানা দুইটা, দুনিয়ার মানুষ একটা মামলায় পড়িয়ে গেলে খানার হুঁশ থাকে না, ঠিক না ঠিক জোরে বলেন? ঘুমাবার খেয়াল থাকে না, কাপড় পরার খেয়াল থাকে না, গোসল দেশে কি দেয় নেই সেই খেয়ালও থাকে না। যেহেতু মৃত্যুর পর দুইটা জায়গায়, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বাবারে যদি গুনাহগার হইয়া মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে পড়ো, একটার দুইটা মামলা না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মওয়াত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, 5টা মামলা। আল্লাহু আকবার বুঝিয়া শুনিয়া মৃত্যুর বিছানায় পা বাড়াইও। আল্লাহ এমন একটা দিন খুঁজিয়া পাওয়া যায় না, অ্যাক্সিডেন্টে লোক মারা যায় না, এমন একটা দিন এলাকায় পাওয়া যায় না যে মাইকে ঘোষণা নাই অমুকে নাই নাই। এমন একদিন আসবে তোমার নামে মসজিদের মাইকে ঘোষণা হইবে আর নাই। মৃত্যুর বিছানা, মওয়াত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, মৃত্যুর মামলা কেমন মামলা বুঝিয়া শুনিয়া মৃত্যুর বিছানায় পাও বাড়াও। গুনাহগার, নাফরমান, মেয়ে লোক, পুরুষ, হারামখোর, টাসখোর, জুয়াখোর, বাবারে মাওলার কালাম মিথ্যা না সত্য কালামের কথা তোমাদেরকে শুনাইয়া যাইতেছি। আল্লাহু আকবার। নাফরমান যখন মৃত্যুর বিছানায় আছার খাইয়া পড়িয়া যাইবে, দেখবে মালাকুল মওত আজরাইলের পা জমিনে, মাথা আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের রূহটা ধরার জন্য যখন নাফরমানের বাড়ির দিকে পা বাড়াইবে, আজরাইলের পার বাড়িতে গুনাহগার লোকটার বাড়ির মাটিটা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে উঠবে। গরু বাছুরগুলি, এমনকি জঙ্গলের পিঁপড়াগুলি পর্যন্ত কাঁদবে। গাছপালাগুলি থরথর থরথর করিয়া কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। বাবারে মৃত্যুর কষ্ট কেমন কষ্ট একটু শোনো, বুঝো, মনের বুঝাও। আল্লাহর হাবিব যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, ওই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা যখন হইয়া গেল, আজরাইল আলাইহিস সালামকে মাওলায় আগেই অনুমতি দিয়েছে, আমার দোস্তের অনুমতি ছাড়া কাছে যাবা না। জিবরিল এসে রাসূলের কাছে অনুমতি চাইলেন। আল্লাহ যখন অনুমতি দিলেন, আজরাইল কাছে যাইয়া বুকের উপরে এখন রাসূলের অনুমতিতে হাত দিলেন। এত মৃত্যুর যন্ত্রণা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আম্মা জান আয়েশাকে, জবানও বলতে না, হাত দিয়ে ইশারা দেয়, আমার সামনে একটু পানি দাও, আমার সামনে একটু পানি দাও। আল্লাহর হাবিবের সামনে পেয়ালায় করে একটু পানি দেওয়া হইল। গুনাহগারেরা মৃত্যুর কথা মনে করিয়া চক্ষু বন্ধ করে মনের বুঝা, আব্বারে প্যাকেট করছি, মায়েরে প্যাকেট করছি, বাড়ির মানুষ কত প্যাকেট করিয়া দিছি, কত মানুষ আমার সামনে মারা গেছে। আজকে আমারে ধরার জন্য মালাকুল মওত আজরাইল বাড়ির মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিবের সামনে পেয়ালায় পানি দিছে, রাসূল আঙ্গুল ভিজাইয়া ঠোঁটে পানি লাগায় ওরে মৃত্যুর কষ্ট, ওরে মৃত্যুর কষ্ট, তোমার আমার কি উপায় হবে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করেন, চোখের মধ্যে পানি নাই, আফসোস নাই। একদিন আল্লাহর হাবিব ঘরের ভিতরে আসলেন, জড়াইয়া দিয়ে কয়, নবী আমার চোখের মধ্যে পানি নাই, কানতে পারি না, আমি কি নিয়ে কবরে যাব। আল্লাহর হাবিব মৃত্যুর মোরাকাবা বাতাইয়া, খেয়াল বাতাইয়া দিলেন, ও খাদিজা তুমি খেয়াল করো, গুনাহগার হইয়া যদি মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়ো, আজরাইল এই সূরাতে আসবে, নীল নদীর মতো বড় বড় চক্ষু আজরাইলের থাকবে, আসমান থেকে জমিন পর্যন্ত আজরাইলের আগুনের জিহ্বাগুলি জ্বলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার একটা মুরগি জবা দিয়ে সারিয়ে দাও, মুরগিটা লাফায়। একটা গরু জবা দিয়ে সারিয়ে দাও, গরুটা লাফায়। একটা কবুতরের বাচ্চা জবা দিয়ে সারিয়ে দাও, লাফায়। তোমার আমার লাভ নাই, ভাল নাই, কারণ কি?
জান্নাতি লোকেরা জান্নাতের নিয়ামত দেখে খেয়ালি নেই, আর নাফরমান গুনাহগার বেনামাজি সুদখোর মৃত্যুর আগে আগে জাহান্নামের ফেরেশতারা সেই জাহান্নামের আগুনের সেকুল দিয়া হাতের মধ্যে পার মধ্যে বাঁধে, এমন ভাবে বাঁধবে ওই দিন কাঁদবে। আজকে মাথাটা নত করিয়া দেখ, চোখের মধ্যে একটু ফাড়ি আইনি, একটু আফসোস লাগে কিনা? মাথা নত করিয়া দে আর বলি, আমার হাতের মধ্যে আগুনের শিকলের বান, আল্লাহু আকবার, পায়ের মধ্যে বান, কোমরের মধ্যে বান দিয়া দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মৃত্যুর মোরাকাবা বাতাইয়া দিলেন, পরের দিন খাদিজার মতো মহিলা আল্লাহ জিকির করতে গিয়ে টাস করে কাইত হইয়া পড়িয়া গেল। গড়াগড়ি খায় আর আফসোস করে, এমন ভাবে কান্দে আর গইরায় তার চোখের পানিতে চুল মোবারকে কাদা লাগিয়া শরীরে কাদা লাগিয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, দৌড়ে যে মার কপালে চুমা দেয়, গলা ধরিয়া টানে আর কয়, মা এভাবে কান্দো কেন? ও মা, তোমার কি হয়েছে? তুমি আফসোস করো কেন? যতই বলে কোন আওয়াজ নাই। ফাতেমা দৌড়িয়া মসজিদে চলিয়া গেলেন, দেখে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে কান্নাকাটি করে। পিছন দিয়ে যাইয়া গলা জড়াইয়া দেখে, আব্বা মায়ের কি বলছেন? মায় কান্দে, মায় খালি আফসোস করে। আল্লাহর হাবিব ঘরে আসলেন, ঠিকই দেখে জবা দাও মুরগির মতো আম্মা যান গইরাই আর কান্দে, গইরাই আর কান্দে, গইরাই আর কান্দে। এত কথা জিজ্ঞাসা করে, কথা নাই, আওয়াজ নাই। কিছুক্ষণ পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কথা বলতে পারি? আপনি যেভাবে মৃত্যুর খেয়াল আমাকে বাতাইলেন, যদি আমার সাথে কয়েকটা ওয়াদা রক্ষা করেন কথা বলতে পারি। জি খাদিজা, তুমি বলো। ও আমার ভাইরা, দোয়া করবো, দোয়ার আগে কথাগুলি খেয়াল করি। মা বোনেরাও খেয়াল করেন, কত দামি মহিলা, নবীর বিবি। আল্লাহু আকবার। 2 থেকে 2.5 মাইল উঁচু পাহাড়ে যেয়ে রসুলের জন্য খানা নিয়ে যাইতেন। আল্লাহ পাক খাদিজার আখলাক দেখে আল্লাহ নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাইয়া দিতেন। আল্লাহ এত বড় দামি মহিলা মৃত্যুরে কিভাবে ভয় করতেন, কিভাবে কাঁদতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি খাদিজা বলো, হুজুর আপনি যেভাবে বাতাইতেছেন মৃত্যুর খবর, আমার তো ভয় লাগে। আমি যদি মারা যাই, আমার কাপড়ের কাপড় বাজারের কাপড় দিয়া দেবেন না, আপনি নবীর শরীরের কাপড় দিয়া জুব্বা দিয়ে আমার জামা মোবারক বানাইয়া দেবেন। কারণ কি, কবরে যাওয়ার পর কবরের যে বয়ান আপনি শুনাইছেন, যদি কবরের মাটির চাপ দেয় আমি সহ্য করতে পারবো না। নবী, আপনার জুব্বা মোবারক যদি আমার গায়ে থাকে, আপনার জামার খাতিরে আমার কবরের মাটির চাপ দিতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দার মা বোন, রাসূল বলছে ঠিক আছেন। 2 নম্বরে কি আমার জানাজা আপনি পড়াইবেন, ঠিক আছে। 3 নম্বরে কি আমার কবরে নামাইবেন। কবরটায় নামাবার আগে আপনি নবী নেমে কবরের মাটির মধ্যে একটু গড়াগড়ি খাইয়া পড়বেন। আল্লাহু আকবার। কারণ কি খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটির যে বয়ান শুনাইলেন, আপনি নবী কবরে নেমে যদি একটু গড় দেন, আপনার শরীর মোবারক কবরের মাটি লাগার সঙ্গে কবরের মাটি আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। আল্লাহ রসুল বলে, ঠিক। হুজুর আর একটা কথা কি, সকল মানুষ আমারে দাফন করিয়া চলি আসবে, আপনি নবী কবরের পাশে বসে থাকবেন। আপনি নবী কবরের পাশে বসিয়ে বসিয়ে আমার জন্য একটু দোয়া করবেন, অপেক্ষা করতে থাকবেন। আপনি কবরের সুয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না। সব মানুষ চলে আসবে, আপনি কবরের কিনারে বসবেন। যখন কবরে ফেরেশতারা সুয়াল করার জন্য আসবে, আমি খাদিজার পক্ষের উত্তর আপনি রসুল উপর থেকে দিয়ে দেবে। আল্লাহর হাবিব বলে, খাদিজা ভয় নেই, চিন্তা নেই, আমি জামিনদার হয়ে গেলাম, আমি সব ওয়াদা রক্ষা করব। ও মা বোনেরা শোনো, কিছুদিন পর আম্মা জান মারা গেলেন। আল্লাহ রসুলের জুব্বা মোবারক দিয়ে কাফন দিলেন, জানাজা দিলেন, কবরে গড়াগড়ি খাইলেন। দাফন শেষ, সকলে চলে আসতেছে। আল্লাহর হাবিব কবরের কিনারায় বসে কান্দে। আল্লাহ, কবর কেমন, আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা
হাওলা। আল্লাহু আকবার। কবরেরটা মুসিবত, জানলা নাই, দরজা নাই। এ বেনামাজিরা, এ সুদখোরেরা, এ হারামখোরেরা, এ দাড়ি কামান্নেরা, এ বাবা করে, ইয়াবা করে, টাসখোর, আমি তোকে প্রত্যেকের 2-1 মিনিটের জন্য পায়ে ধরছি, একটু চক্ষুটা বন্ধ করিয়ে দেখ, তোর বিবির সামনে গুনে তোরে প্যাকেট করিয়া নামায়, সন্তানের সামনে গুনে তোমারে সিনিয়া নিয়ে যায়। তুমি যেই যুবকদের সঙ্গে টেকেরাট বাজারে একাত্রে টাস খেলাইছ, ওদের সামনে গুনে তোমারে প্যাকেট করিয়া মসজিদের পালকিতে চড়াইয়া আব্দুল হাকিম সাহেব, মুফতি সাহেব হুজুরে জানাজা দিছে। এখন তোমার খাটটা কান্দে লইয়া কবরের দিকে রওনা। যেই জায়গায় গুনার কাজ করছো ওই মাটিটা পর্যন্ত ডাক দিয়ে বলে, কিরে না ফরমান। আল্লাহ ওলামা কেরাম বয়ান করছে, জুমার দিন মাহফিলের বইয়ে বয়ান করিয়ে পায় ধরছে। শোনো নাই, তুমি খাটে বসে তাকাইয়া দেখবা, তোমার কবরটার কবর নাই, কবরটা নেরোটা পূজা সাপের বাগান হইয়া গেছে। তোমার কবরটার কবর নাই, জাহান্নামের আগুনের বাগান হইয়া গেছে। তোমার কবরটার কবর নাই, অন্ধকাররা ফেরেশতার গুরুজ দিয়ে কবরটাই রেডি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতে ধরছি, পায়ে ধরছি, ফের ফের বাবা ফের। মাথা নত করিয়া মনের বুঝা, আমার মুখের মধ্যে সাদা কাপড়ের বান, পায়ের মধ্যে বান, কোমরের মধ্যে বান দিয়ে দিল। এখন কেমন যেন দেখায় রে। আল্লাহর হাবিব কবরের পারে বসিয়া বসিয়া কান্দেন। সাহাবা আজমাইন বলেন, আল্লাহর হাবিব বুঝি খাদিজার চিন্তায় অস্থির পেরেশান হইয়া গেলেন। ডাকার জন্য গেলেন। নবী বলে, না, 4টা ওয়াদার 3টা পালন করছি, একটা বাকি, তোমরা চলিয়ে যাও। বেলা ডুবে ডুবে লাল। এমনি মুহূর্তে ফেরেশতা জিবরিল এসে ডাকে, নবীজি আপনি কোন কারণে কবরের কাছে বসিয়ে রয়েছেন? ও জিবরাইল, এই কারণ। নবী আপনি চলিয়া যান। খাদিজা যেই দিন কবরের ভয়, মৃত্যুর ভয় কানছে, ওই দিন মাওলায় তার জন্য জান্নাতটা ওয়াজিব করিয়া দিয়েছে। খাদিজার খবরে কোনো সোয়াল নাই, সে তো এখন জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। ও আমার ভাইরা, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, রসুলের তরিক অনুযায়ী চলবো। কারা কারা নিয়াত করতে আল্লাহু আকবার, হাত উঠাইয়া দেই। আল্লাহু আকবার, সকলে হাত উঠাইয়া দেই, হাতটা নাড়া দেই, মাথা উপরের দিকে আস্তে আস্তে করুন সুরে ডাক দিয়ে আল্লাহ, করুন সুরে ডাকে আল্লাহ, আরো জোরে ডাক দেই আল্লাহ। ওয়াদা করছি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار